আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আমাদের এমআরসিপি পাস মেডিসিন ব্যাচে। আমরা এমআরসিপি পাস মেডিসিন যেটা আমরা জানি যে এমআরসিপি পার্ট ওয়ানের ক্ষেত্রে যে কটা ইম্পর্টেন্ট রিসোর্স আছে তার ভিতরে একটা পাস মেডিসিন কিন্তু আমরা যেটা মনে করি যে এটা আসলে কোশ্চেন ডিরেক্ট চলে আসবে, আসলে কোশ্চেন কিন্তু কখনোই ডিরেক্ট আসবে না, এই প্রোটোটাইপের কোশ্চেন আসবে। মানে আমাদের একটু কনসেপ্ট রাখতে হবে, ওই কনসেপ্ট বেসিস করে তারপর আমাদের কিন্তু কোশ্চেনগুলো আমাদের সলভ করতে হবে। মানে এই জিনিসটা হচ্ছে আমাদের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য আমাদের লং ব্যাচ আছে যেখানে আমরা নোটস পড়াই, এবং পাস মেডিসিন ব্যাচ আছে যেখানে হচ্ছে আমরা পাস মেডিসিন সলভ করানোর চেষ্টা করি। এবং পাস মেডিসিন আলহামদুলিল্লাহ দুটোতে আমাদের রেসপন্স খুবই ভালো। আমরা জাস্ট একটা টপিক নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ, যেটা মানে এমআরসিপি পার্ট 1 এর ক্ষেত্রে এবং পার্ট 2 এর ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে খুবই মানে ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে। তার আগে আমি আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিই। আমি যখন নিউরোলজিতে প্লেসমেন্ট ছিলাম তখন আমি একটা পেশেন্ট পাইছিলাম, সেই জিনিসটা বলি। পেশেন্টের আসছিল সাভার থেকে, ফিমেল পেশেন্ট, তার বয়স ছিল 42 ইয়ার্স, ফিমেল। তার কমপ্লেন যেটা ছিল, যে তার 2 থেকে 3 বছর ধরেই তার ওরাল আলসার হয়, রেকারেন্ট ওরাল আলসার, এবং তার এটার সাথে তার ফটোসেন্সিটিভ লেশন আছে। তার ফটোসেন্সিটিভ লেশন ওভার দ্য নেজাল ব্রিজ, দেখা যাচ্ছে যে ওখানে ফটোসেন্সিটিভ, রোদে গেলেই বলে যে আমার এখানে এরকম জ্বালা পড়া করে, এবং তার চুল পড়ে যায়, তার অ্যালোপেশিয়া আছে। এটা তার একটা কমপ্লেন ছিল। আর একটা কমপ্লেন ছিল, সে যখন ঠান্ডা পানিতে মানে ঠান্ডা পানির সংস্পর্শে যায় তখন তার হাতের রং চেঞ্জ হয়ে যায়, হাতের যে আঙ্গুলের রং সেটা চেঞ্জ হয়ে যায়, এটা তো কমপ্লেন ছিল। আর তার মাঝে মাঝে সে বলে যে আমার খাবার আটকে যায়, অন্য কোনো কমপ্লেন আসলে তার এত ছিল না। আর একটা হচ্ছে রিসেন্ট 2 থেকে 3 মাস ধরে সে বলতেছে যে আমার একটু চিরুনি করলেই আমার এরকম হয়, আমি করতে পারি না, আমার খুব দুর্বল লাগে। দেখা যাচ্ছে সে বাথরুমে বসে থাকে, লো কমোড, সেখান থেকে উঠতে পারে না। আবার দেখা যাচ্ছে যে সে চিরুনি করতে পারে না, গোসল দিতে পারে না। ইট ইন্ডিকেটস দ্যাট ইজ এ প্রক্সিমাল মায়োপ্যাথি। তো এইরকম যখন কোনো সিনারিও পাবেন, রিমাটোলজিতে যেটা হয়, এরা মাল্টিপল ডিজিজ একসাথে থাকে। যখন রিমোটোলজিতে থাকতে পারে, লাইক কোনো একটা পেশেন্টের এসিলি আছে, এটার সাথে সিস্টেমিক স্ক্লেরোসিস থাকতে পারে, সিস্টেমিক স্ক্লেরোসিস আছে, এটার সাথে পলিমায়োসাইটিস থাকতে পারে, এটার সাথে ডার্মাটোমায়োসাইটিস থাকতে পারে, একটা রিমোটেড আর্থ্রাইটিসের পেশেন্টের সাথে এসিলির ওভারল্যাপ থাকতে পারে। তাহলে এই যখন মাল্টিপল ডিজিজ একসাথে থাকে তখন একে বলা হয় ওভারল্যাপ সিনড্রোম। ওভারল্যাপ সিনড্রোম বলতে যখন মাল্টিপল ডিজিজ একসাথে থাকে। এই ওভারল্যাপ সিনড্রোম এই জিনিসটার সাথে যখন একটি মানে অটো অ্যান্টিবডি পজিটিভ থাকে, সেটা হচ্ছে E1 মানে আরএনপি, এই অটো অ্যান্টিবডি পজিটিভ থাকলে তখন এটাকে আমরা ট্যাগ করে ফেলি, সেটা হচ্ছে মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ। তার মানে মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ সম্পর্কে যদি আমরা একটা কনসেপ্ট রাখি, এতক্ষণ যে আমরা সিনারিওটা বললাম এটাই, যে কোনো একটা পেশেন্টের যদি আমরা দেখি মাল্টিপল অটো ইমিউনো ডিজিজ, কানেক্টিভ টিস্যু ডিজিজ একসাথে আছে, লাইক পেশেন্টের এসিলি আছে, তার সিস্টেমিক স্ক্লেরোসিস আছে, তার মায়োসাইটিস আছে। দেখেন ওই পেশেন্টের কী ছিল, তার এসিলির ফিচার ছিল, যেমন তার ওরাল আলসার ছিল, তার ফটোসেন্সিটিভ র্যাশ ছিল, তার হচ্ছে অ্যালোপেশিয়া ছিল, এটার সাথে তার জয়েন্ট পেন ছিল না, বাট পেশেন্টের তো আর্থালজিয়া থাকতে পারে। আর একটা কী ছিল, রেনাউট ফেনোমেনা। ওই যে বললাম ঠান্ডার সংস্পর্শে হয়ে গেলে তার কী হয়ে যায়, হাতের রং চেঞ্জ হয়ে যায়, এটা তো রেনাউট ফেনোমেনা। রেনাউট ফেনোমেনাকে বলা হয় ইউনিভার্সাল ফিচার্স অফ সিস্টেমিক স্ক্লেরোসিস। মানে সিস্টেমিক স্ক্লেরোসিসের অনেক ডিজিজ আসার আগেও রেনাউট ফেনোমেনা আসতে পারে। রেনাউট ফেনোমেনা একটা ইউনিভার্সাল ফিচার, এটা কিন্তু লিমিটেড এবং ডিফিউজ দুটোতে থাকতে পারে। ওই পেশেন্টের যেটা ছিল, তার ডিসফেজিয়ার কমপ্লেন ছিল, ডিসফেজিয়ার যে পার্ট অফ মানে ক্রেস্ট সিনড্রোম, যেটা সিস্টেমিক স্ক্লেরোসিসে পাওয়া যেতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে পেশেন্টের কিন্তু কী ছিল, তার মায়োপ্যাথি ছিল, প্রক্সিমাল মায়োপ্যাথি। পেশেন্ট বলতেছে চিরুনি করতে পারে না, পেশেন্ট বেশিরভাগই বলছে আসলে আমি বসে থাকলে উঠতে পারি না, এটা তার মেইন কমপ্লেন ছিল। বাথরুমে বসে আছে, আমি উঠতে পারি না, খুব দুর্বল লাগে, ঠিক আছে, তার মানে একটা প্রক্সিমাল মায়োপ্যাথি ছিল। এই প্রক্সিমাল মায়োপ্যাথি ইন্ডিকেট করে তার পলিমায়োসাইটিস ছিল। তাহলে যখন এই ডিজিজগুলো একসাথে থাকবে তখন আপনি বুঝবেন ইউ আর ডিলিং উইথ এ ওভারল্যাপ সিনড্রোম। এই ওভারল্যাপ সিনড্রোমের সাথে যখন আপনি দেখবেন একটা অ্যান্টিবডি পজিটিভ, ঠিক আছে, একটা অ্যান্টিবডি যখন আপনি পজিটিভ পাবেন তখন আপনি বুঝবেন যে এই জিনিসটাকে আমরা বলতে পারি যে আলটিমেটলি মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ। কোন অ্যান্টিবডি সেটা আমরা একটা প্রশ্ন সলভ করে আমরা দেখাচ্ছি আর কি। দেখেন এইখানে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা আমি একটু আগে বললাম সেটা অন্য, এটা পাস মেডিসিনের প্রশ্ন, আর আমার যেটা ছিল সেটা রিয়েল লাইফ সিনারিও। এটা 33 ইয়ার ওল্ড ওমেন, সে রিমাটোলজিতে আসছে, সে কি নিয়ে আসছে, 4 মাসের হিস্ট্রি। সে বলতেছে যে তার আলটিমেটলি রেনাউট ফেনোমেনা আছে। দেখেন রেনাউট ফেনোমেনা আছে, আচ্ছা, তারপর কি আছে, তার আর্থালজিয়া আছে, তারপর তার মায়ালজিয়া আছে, তাই না? তারপর সে বলতেছে তার ইসোফেজিয়াল ডিসফাংশন আছে, এবং
তার ডিজনি আছে, মানে শর্টনেস অফ ব্রেথ আছে। মনে রাখবেন সিস্টেমিক স্ক্লেরোসিসের সাথে ডিপিএলডির খুব ঘনিষ্ঠ সম্পর্ক। মানে সিস্টেমিক স্ক্লেরোসিসের পেশেন্টের খুব কমনলি ডিফিউজ পালমোনারি লাং ডিজিজ হয়। এটা সিস্টেমিক স্ক্লেরোসিস ছাড়াও অন্যান্য কানেক্টিভ টিস্যু থাকতে পারে। ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখা গেছে তার ডেক্টোলাইটিস আছে, ফটোসেন্সিটিভ র্যাশ আছে, হ্যাঁ, তারপর স্কিন যে চেস্ট নেকে আছে। আচ্ছা, আর একটা জিনিস কি, অ্যাক্টিভ সাইনোভাইটিস আছে। তাহলে দেখেন এই পেশেন্টটার যখন আপনি দেখতেছেন, আপনি মিলাতে পারতেছেন না, তার মাল্টিপল জিনিস, তার সিস্টেমিক স্ক্লেরোসিসের মতো ফিচার থাকে, তার এসিলির মতো ফিচার থাকে, তার পলিমাইসিটিসের মতো ফিচার থাকে, তার ডার্মাটোমাইসিটিসে কিন্তু মানে হেলিওটপ র্যাশ হয়, ডার্মাটোমাইসিটিসে হেলিওটপ র্যাশ হয়, চেস্টে র্যাশ হয়, ব্যাকে র্যাশ হয়, ডার্মাটোমাইসিটিস এরকম হতে পারে। তাহলে যখন আপনাকে মাল্টিপল কানেক্টিভ টিস্যু ডিজিজ যখন পরীক্ষার এক্সামে পাবেন যে আপনি অনেকগুলো কানেক্টিভ টিস্যুর মানে কম্বিনেশন, তখন আপনি দেখবেন এর মানে প্যানেলে NT-E1 RNP পজিটিভ কিনা। দেখেন তার NT-E1 RNP পজিটিভ, আনা তো পজিটিভ থাকবেই, তার তো এসিলি আছে, সিস্টেমিক স্ক্লেরোসিসও আনা পজিটিভ থাকতে পারে। আর NT-E1 RNP পজিটিভ থাকা মানে ইউ আর ডিলিং উইথ এ মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ। ঠিক আছে, মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ। তার মানে দেখেন যখন এই অটো অ্যান্টিবডিটা হাই টাইটের পজিটিভ থাকবে, ইটস এ এন্ট্রি ক্রাইটেরিয়া অফ মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ। তাহলে দেখেন এটা কিন্তু এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমাদের যখন কোনো একটা পেশেন্ট এসিলের মতো ফিচার নিয়ে আসতেছে, সিস্টেমিক স্ক্লেরোসিসের মতো ফিচার নিয়ে আসতেছে, পলিমাইসিটিস ডার্মাটোমাইসিটিসের মতো ফিচার নিয়ে আসতেছে, যখন তারা একইভাবে থাকে NT-E1 RNP1 পজিটিভ থাকবে, তাহলে বুঝবেন ইয়াটার ডায়াগনোসিস হচ্ছে মিক্সড কানেক্টিভ টিস্যু ডিজিজ। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই রিমাটোলজিক্যাল জিনিসগুলো আমরা বলছি, রিমাটোলজিক্যাল জিনিসগুলো হচ্ছে ইটস লাইকে আপনি হিস্ট্রি নেবেন, আপনি এক্সামিনেশন করবেন, তার হিস্ট্রি এক্সামিনেশন করে কিন্তু আপনি অলমোস্ট ডায়াগনোসিসে চলে যাবেন। যাক, আমাদের আসলে পাস মেডিসিনে এগুলো আমরা ডিটেলস আরও ডিসকাশন করি এবং সবাইকে আমাদের ওয়েলকাম। আমাদের আরও অনেকগুলো ডিজিজ যেমন এসিলি পেশেন্টের সাথে আপনি হচ্ছে কীভাবে আর এর ডিফারেন্সিয়েট করবেন, কিংবা এসিলির সাথে সিস্টেমিক স্ক্লেরোসিস, অথবা সিস্টেমিক স্ক্লেরোসিসের সাথে লিমিটেড ডিফিউজ কীভাবে ভাগ করবেন, অথবা শোগ্রেন সিনড্রোমের সাথে কিভাবে প্রেজেন্টেশন থাকে, অথবা শোগ্রেনের সিনড্রোমের সাথে রেনাল টিউবুলার মানে অ্যাসিডোসিস, সেটার কী ধরনের রিলেশন থাকে, এগুলো অনেক কিছু ডিসকাশন হবে সামনে। আবার ইনশাল্লাহ দেখা হবে। তবে সবাইকে ওয়েলকাম আমাদের MRCP লং ব্যাচে এবং পাস মেডিসিন ব্যাচে। আসসালামু আলাইকুম।